জীবন শিক্ষা এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিম বেগুনের রেসিপি নিয়ে। এই নিম বেগুনের রেসিপিটা আজকে আপনাদের সবাইকে করে দেখাবো। এই নিম বেগুনের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দুটি বেগুনকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব। বেগুনটাকে মাখানো হয়ে গেলে ওভেনে কড়াই চাপিয়ে দেব। ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে একটু অপেক্ষা করব যাতে কড়াইটা গরম হয়ে যায়। কড়াইটা গরম হওয়ার পরে তেলটা দিলে কড়াইটা আর পুড়ে যায় না। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। কড়াইতে আমি তেলটা দিয়েছি, কিন্তু ঢাল থেকে একটু বেশিই পড়ে গেল। আপনারা কিন্তু পরিমাণ মতনই দেবেন, যাতে তেলটা বেশি না হয়। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেগুনগুলি। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এবারে বেগুনগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। বেগুনগুলোকে ছেড়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। সবগুলি বেগুন আমার দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেগুনটাকে চাপা দিয়ে দেব। অন্যদিকে আমি এক বাটি নিম পাতা নিয়ে নিয়েছি। বেগুনটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। বেগুনটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। অন্যদিকে এক বাটি নিম পাতা নিয়ে নিয়েছি। এক বাটি নিম পাতা আমি নিয়ে নিয়েছি। অন্যদিকে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এই বেগুনগুলোকে এবার আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। বেগুনটাকে অন্য পাত্রে নামিয়ে নেওয়ার পরে আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে কড়া থেকে আমি একে একে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুনগুলো সব আমার নামানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেব। গরমের সময় খাওয়ার পাতে একটু তেতো না হলে যেন খাওয়াটা কমপ্লিট হয় না। শুরুতে একটু নিম পাতা হোক বা উচ্ছের তেতো হোক, খেতে ভালো লাগে গরমের সময়। শুরুতে একটু তেতো আর শেষে একটু চাটনি না হলে খাওয়াটা একদমই কমপ্লিট হয় না। নিম পাতাগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব নিম পাতা ভাজা বেগুনগুলি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
তার সঙ্গে একটা শেয়ারও করে দেবেন, লাইকও করে দেবেন, কমেন্টও করবেন। দেখুন নিম পাতাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলি। আজ তবে এইটুকু, ও আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেগুনগুলি আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে নামিয়ে নেব।